আসসালামু আলাইকুম। আপনারা এই অডিওটা ভালোভাবে আপনারা শোনেন আর ফয়সালা করেন যে কিভাবে মানুষকে ধোঁকা দিচ্ছেন। अताए किबरिया बनकर ज़ियाउल मुस्तफ़ा आए अताए किबरिया बनकर ज़ियाउल मुस्तफ़ा आए ज़ियाए मुस्तफ़ा बनकर माशाअल्लाह। और सैयदी सरकार गुलज़ार मिल्लत क़िबला क़ुद्दुसल्लहु नूरानी क्या फरमा रहे हैं? सब मिलकर पढ़े सरकार फरमा जानी चाहिए। सुभान अल्लाह। जाएगी कि नहीं जाएगी? अरे तो बोले ना, कब बोलेंगे? আপনি সংখ্যায় কমে যাবেন। সাহাবারা বলছেন ইয়া রাসূলুল্লাহ, এই যে মুসলমানদের কষ্ট হবে তার কারণ কি মুসলমান কি সংখ্যায় কমে যাবে? নবীজি বলছেন না, বরং তারা অনেক হবে। সমুদ্রের ঢেউ, সমুদ্রের ফেনা গোনা সম্ভব হবে, তবু উম্মাহকে গোনা সম্ভব হবে না। পুরো বিশ্বে মুসলমান থাকবে। ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা অবাক। ইমানদার মুমিন ব্যক্তি 313 জন মিলে লড়াইয়ের মাঠে গিয়েছে, হাজারের বিরুদ্ধে 1700 বিরুদ্ধে লড়াই করে জয়ী হয়েছে। মুসলমান কারা ছিল? 6000 লোক লড়াই করতে বেরিয়েছেন 1 লাখ লোকের বিরুদ্ধে। জিহাদের মাঠে 1 লাখ লোককে হারিয়েছে 6000 মুসলমান। হে যুবক, হে জওয়ান, তুমি ওয়াজ শুনতে আসো, তুমি মসজিদে নামাজ পড়ো, তুমি রোজা রাখো আর মনে করো তুমি জান্নাত চলে যাবে, কিন্তু তুমি জানো না রাসূলুল্লাহ তোমাকে কোন দিনকে দিয়ে গেছেন। যারা সামান্য হাতে কয়েকজন লোক দাঁড়িয়ে যুদ্ধের মাঠে গিয়ে বিজয় হাসিল করেছে, সেই জাতির অনুসারী তোমরা। আজকে তোমরা নিজেদেরকে মুসলমান মানিয়েছ, কিন্তু তোমরা মুহাম্মদ রাসূলুল্লাহকে আদর্শ বানাতে পারোনি। তিনি তোমাদেরকে এই শিক্ষা আমাদেরকে দিয়ে গিয়েছিলেন যে আমাদের তকদিরের ভালো মন্দ আল্লাহর হাতে। আমাদের আমরা মুসলমান, পাঞ্জেগানা নামাজ পড়া মুসলমান, পাঞ্জেগানা নামাজ পড়া মুসলমান, প্রতি বছরে হজ করা মুসলমান, তসবিহ দেওয়া মুসলমান, যাকাত দেওয়া মুসলমান। আমরা মনে করছি আমাদের ভালো মন্দ তৃণমূলের হাতে, সিপিএমের হাতে, বিজেপির হাতে। আমরা মনে করেছি রাজনীতি করতে কোনো বাধা নেই, রাজনীতি করতে কোনো অসুবিধা নেই, কিন্তু যখন একটা মুসলমান এই কথা বলছে যে তৃণমূলকে ভোটটা যদি না দিই বিজেপি এসে গেলে মুসলমানের ক্ষতি হবে, ওই মুসলমান জানলো না যে কখন ধর্ম থেকে বেরিয়ে চলে গেছে। তৃণমূলকে ভোট দেওয়ার জন্য আপনার কোনো অসুবিধা নেই, সিপিএমকে ভোট দেওয়ার জন্য আপনার কোনো অসুবিধা নেই, কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য কোনো অসুবিধা নেই। কোন মুসলমান যদি বিজেপিকে ভোট দিয়ে দেয়, ওর হিসাব বুঝে আমি ওকে কাফের বলতে পারবো না, আমি ওকে ধর্মত্যাগী বলতে পারবো না। কিন্তু কোন মুসলমান যদি বলে এই রাজনৈতিক দলকে যদি আমরা সমর্থন না করি মুসলমানের ক্ষতি হয়ে যাবে, ইসলামের ক্ষতি হয়ে যাবে, তখন ওই যে ধর্ম থেকে বেরিয়ে গেল। ধর্মটা কোন রাজনীতির লোকের নয়, ধর্মটা মুহাম্মদ রাসূলুল্লাহ শিখিয়ে দিয়ে গেছেন। আর তোমরা যখন অন্য কারো কাছে নিজেদের নিরাপত্তা খুঁজবে, নবী বলছেন তোমরা অপমানিত হবে। কেমন হবে? আমাদের আমল, ব্যক্তিগত আমল কি আছে? আমি কেমন করে রোজা রেখেছি, আমি কেমন করে নামাজ পড়েছি, আমি কেমন করে হজ করেছি, এটা একটা ব্যক্তিগত আমল। কিন্তু মুআশরাতে, পরিবেশে আমাদের আখলাক কি হওয়া উচিত? আমি কি কাউকে গাল দিয়েছি? আমি কি কাউকে কাফের বলেছি? আমি কি কাউকে মুনাফিক বলেছি? আমি কি কাউকে গুস্তাখে নবী বলেছি? আমি কি কাউকে বেদাতি বলেছি? আমি কি কাউকে জাহান্নামী বলেছি? যদি বলে থাকি তাহলে আমাদের কি ভাবা উচিত? নবীজি কেমন করেছিলেন? আল্লাহ নবীর সামনে আবু জেহেল এলো, কিছু আবু জেহেলের আসসালামু আলাইকুম। এই ভয়েসটা আপনারা শোনেন, খাস করে আমি আবামদেরকে বলবো, ইনি সৈয়দ নাম লাগিয়ে রেখে মানুষকে গুমরা করতেছে। বললে অনেক কথা লম্বা হয়ে যাবে, শর্টে আমি জবাব দিচ্ছি। ডাক্তার যেরকম আমাদেরকে ওষুধ দেয়, ট্যাবলেট দেয়, টাইম বেঁধে দেয়, এই টাইমে খাবেন আপনি, তো শোনা আমাদের জরুরি, টাইম মতো খাওয়া আমাদের জরুরি, না খেলে আমাদের রোগ সারবে না। তো সেরকম কোনো আলেম যদি কোনো কথা বলে, কোনো যদি আলেম হোক, যে হোক না, শরীয়ত সবার জন্য সমান, কেউ যদি কোনো কথা বলে সেই কথাটা আমাদের জন্য শোনা জরুরি। না হলে কখন তোমাদের দিলের মধ্যে নবীর মোহাব্বতকে কেড়ে নেবেন, আর নবীর গুস্তাখি, যারা গুস্তাখি করে তাদের মোহাব্বত আপনার সিনার মধ্যে
ভরে দিবেন আপনি নিজেও টের পাবেন না। উনি এই ভয়েসে বলতেছেন যে কেউ যদি তোমরা যদি মনে করো মমতা ব্যানার্জিকে যদি ভোট যদি না দেই, তাহলে তুমি যদি মনে করো বিজেপি চলে আসবে। তুমি যদি মনে করো মমতা ব্যানার্জিকে যদি ভোট যদি না দেই তাহলে বিজেপি চলে আসবে। আর এই বিজেপি যদি চলে এসে আর তুমি যদি মনে করো যে ইসলামের মুসলমানদের ক্ষতি হবে অনেক বিজেপি এলে, সমস্ত মুসলমান জানে, অনেক মুসলমান জানে বিজেপি হচ্ছে ইসলামের শত্রু, জানে এই জিনিসটা। আর আপনি যদি জানেন, এটা যদি মানেন দিল থেকে, তো আপনি কখন ধর্ম থেকে বেরিয়ে যাবেন। কথাটা ইনার শুনেন, ইনি বলছেন। তাহলে আপনি যদি যারা ইসলামের শত্রু, আপনি যদি এইটি যদি মানেন, ভাবেন যিনি ইসলামের শত্রু, তাহলে আপনি ইসলাম থেকে বাহির হয়ে যাবেন। আচ্ছা, আমরা মমতা ব্যানার্জিকে যদি ভোট যদি না দিই, আরও অন্য দল তো থাকবে, তাদেরকে ভোট দেবো। তো বিজেপি আসবেটা কেন? আমরা যদি বিজেপিকে যদি ভোট দিই তাহলে বিজেপি আসবে। তারপরে উনি বলতেছেন, আবার শুনেন, যদি তুমি যদি ভাবো এই রাজনৈতিক দলকে যদি ভোট দেন এইভাবে যদি মনে করেন যে ইনাকে ভোট না দিলে ইসলামের অনেক ক্ষতি হয়ে যাবে, তাহলে আপনি ইসলাম থেকে আপনি বাহির হয়ে যাবেন। তাহলে ইনাদের দুকলা পলিসি আপনি দেখেন, ইনাদের সোচ ফিক্রি আপনারা শুনেন, দেখেন। তাহলে ইনারা মন মর্জি মানুষের উপর ফাতোয়া দেয়, মন মর্জি। আর অন্য ভয়েসে বলতেছে, আমরা তো কাউকে তো কাফের বলি না, আমরা কাউকে তো গুস্তাকে রসুল বলি না, আমরা কাউকে তো বিদাতি বলি না। হ্যাঁ, বলবেটা কেন? তোমরা তো দুনিয়াদারি কামাতে এসছো, দিনদারি করতে আসনি। দিনদারি যদি করতেন কি না, তাহলে ভালোকে ভালো বলতেন, খারাপকে খারাপ বলতেন। তোমার নিজের মুখের কথা তুমি নিজে শুনো। আরেকজন পুরার ব্যক্তি, তার নাম হচ্ছে আব্বাস সিদ্দিকি, বলবো না, সিদ্দিকি হচ্ছে বহুত বড় উপাধি। সিদ্দিকি ওকে বলা হয় যিনি সত্য কথা বলে। উনি বলছেন এই সময়ে যে মমতা ব্যানার্জিকে যে ভোট দিবে সে কাফের হয়ে যাবে। আর হাদিস শরীফ যেটা পেশ করছেন লাস্টে আখির, তুমি যদি বুড়া জিনিসকে যদি খারাপ জিনিসকে যদি দিল থেকে যদি না বুড়া জানো, তাহলে তুমি কাফের হয়ে যাবে। আরে জাহিলে জহালা আজলে কায়নাত, তুমি কি দিলের কথা তুমি কি জেনেছো? ও কি মমতা ব্যানার্জিকে দিল থেকে বুড়া জানে না, খারাপ জানে না ভালো জানে? ভোট দিলে, ভোট দিচ্ছে তার মানে এটা আপনি জেনে নিয়েছেন যে উনি দিল থেকে ভালোবাসে। কাফের ফাতোয়া তোমরা নিজেরা মন মর্জি দিয়ে থাকো। আর যারা আসলে গুস্তাকে রসুল, তাদেরকে তোমরা আজও কাফের বলো না জিন্দগিতে। আরেকটা ভয়েস শুনেন, এই ভয়েসটা শুনে আপনারা ফয়সলা করেন এনারা কি বলতে চাচ্ছেন। শুনেন, দিন আসলে এনাদের কাছে দিন নেই, দুনিয়া আছে এনাদের কাছে। আজ আমরা এখানে বসেছি আল্লাহ ওয়ালার মাজারে, এখানে বসে আমরা নবীজির ইসলাম শুনবো। নবীজির ইসলামের মধ্যে সর্বপ্রথম যেটা আছে সেটা হচ্ছে আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস আনা। এমন বিশ্বাস, নবীজি দাঁড়িয়ে আছেন, ঘুমিয়ে আছেন এক জায়গায়, এমন সময় একটা বেদুইন এলো। বেদুইন এসে তলোয়ার খুলেছে, তলোয়ার খুলে আল্লাহ নবীর তলোয়ার ঝুলানো ছিল, ওই তলোয়ার নিয়ে তলোয়ার খুলে বলছে, মোহাম্মদ আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? জবাব কি হবে? নবীজি বলছেন আল্লাহ। তাহলে আমার নবী বিপদে কাকে ডাকতে শিখিয়েছেন? জোরে কথা বলুন, কথা বুঝে আসছে না? তাহলে আমার নবী বিপদে কাকে ডাকতে শিখালেন আমাদেরকে? আল্লাহ। তাহলে আমরা কাকে ডাকবো? যদি আমরা এই জায়গায় নিজেদের জেহেনকে তৈরি করতে পারি, তাহলে আপনারা আমার এই ক্লাসে বসেছেন, আমি জলসা শোনাতে আসিনি, আমি এখানে আপনাদের একটা ক্লাস নিতে এসেছি, 1 ঘন্টার একটা পড়াশোনার ক্লাস। যে ক্লাসে যদি আপনি আমার পড়া বুঝে নিতে পারেন, তাহলে আপনি এগিয়ে যান। আপনার আকীদা নিয়ে আমার কোনো আলোচনা করার জায়গা নেই, আপনি যে আকীদাতে আছেন ওইখানেই থাকুন। আপনার আকীদা নিয়ে আপনি যে সিলসিলায় আছেন ওই সিলসিলাতে থাকুন। আপনি যে পীরের মুরিদ ওই পীরের মুরিদে থাকুন। আপনি যেখানে চিল্লা দিতে যান আপনি ওইখানেই থাকুন। কিন্তু আমি আপনাকে যেটা বলতে এসেছি, আমার কথাটা বুঝে আপনি যদি বিশ্বাস নিয়ে আসেন, আপনার আকীদার মধ্যে থাকেন, আপনি জেনে নিন। আপনি ভাবছেন আপনার আকীদাটাই সঠিক, আপনার সিলসিলাটাই সঠিক, আপনি যেটা ভাবতে পারেননি, আপনার দলের লিডাররা যেটা আপনাকে ভাবাতে পারেনি, আপনাকে ভাবায়নি, সেটা হচ্ছে আজকে যে সব দলটা নিয়ে আমরা বসে আছি, যে সিলসিলাটা নিয়ে বসে আছি, 200 বছর 250 বছর আগে ওই নামে ওই সিলসিলাটা ছিল না। কথা বুঝে আসছেন না? আসেনি? ইসলাম কত বছর পুরনো বলুন?
1450 উপরে 65 হিজড়ি না কত হিজড়ি চলছে, কত হিজড়ি চলছে 41। তাহলে এখন প্রায় 1450 বছর। নবীজি 1450 বছর আগে হিজরত করার পর থেকে একটা কাউন্টিং যদি করা হয়, তার আগে আরো কিছু সময় ছিল, তারপরে 1450 বছর একটা গড়পড়তা বোঝার জন্য বলছি। আমরা যে দলটা আছি এই দলটা সর্বোচ্চ 250 বছর আগে গেলে এই নামে এই দল ছিল নি। তখনও মুসলমান ছিল না, ছিল নি ভাই, তখনও নামাজি ছিল না, ছিল নি, তখনও পীর ওলি আল্লাহ মাননেওয়ালা ছিল না, ছিল নি। তাহলে তখনও ওই শ্রেণীর লোক ছিল, আজও আছেন। তাহলে আমার মাথায় কেন এটা ঢুকছে, আমার দলে না এলে সবাই জাহান্নামে চলে যাবে। আমি কেন কথা বলছি, এই রাস্তাতেই কামিয়াবি, ইসি মে 100% কা কামিয়াবি হয়, এই কথা বলার মধ্যে থেকে এটা আমার দলবাজি তৈরি হয়ে গেল। আমার দল ভাই, এটা আমি দলটা মানি, আমি এই পীরকে মানি, আমি এই ফুরফুরাকে মানি, এটা একটা ভালো কথা। আমি তবলিগ করি, এটা ভালো কথা, আপনি আপনার করুন। আমি বেরেলি করি, এটা ভালো কথা, আপনি এখানে থাকেন। কিন্তু আপনি এটা কেন ভাবছেন যে এটাই ইসলামের একমাত্র সঠিক দল? কি শুনলেন? ইনি কি বলছেন? আপনার আকিদা নিয়ে আপনি থাকেন, আপনি যে সিলসিলা আছেন আপনি ওই সিলসিলায় থাকেন, আপনার আকিদা নিয়ে আমরা আলোচনা করার কোনো দরকার নেই। মাজাল আস্তাগফিরুল্লাহ। আরে জাহিলে জহলা আজালা কায়নাত, कदरी हो, रजवी, चिश्ती हो, बरकाती, आकिदा सब एक है, तरीका सिर्फ अलग अलग। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন যে আমার উম্মতের মধ্যে 73টা ফিরকা হবে, 72টা ফিরকা যাবে জাহান্নামে। এটা আল্লাহ রসুলের ফরমান। একটা ফিরকা যাবে জান্নাতে। তো একটা ফিরকা যখন জান্নাতে যাবে, তো একদল, সেই দলটা সঠিক থাকবে, সেই দলটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আর আপনি তবলিগ বলছেন, আপনি তবলিগ করেন, আপনি বেরেলি আছেন, আপনি বেরেলি থাকেন। আজ কমসে কম 1500 হিজরি চলতেছে, 1500 বছর হয়ে গেছে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম পর্দা নিয়েছে দুনিয়া থেকে। তো আমি বলবো, এই জাহিলটাকে বলবো, আমি কমসে কম সৈয়দ নাম লাগিয়ে রেখে এইভাবে কথা বলো না, মানুষকে ধোকা দাও না, ধোকা দিও না। মরলে বহুত ভয়ঙ্কর আজাব হবে, দর্দনাক আজাব। আরে জাহিল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সাহাবাদেরকে দিয়েছেন, সাহাবারা তবে তাবেইনকে দিয়েছেন, তবে তাবেইন ওলিয়া আউলিয়াকে দিয়েছেন। যারা চার মজহবকে যারা মানে না, অস্বীকার করে, আহলে হাদিস, তারা রাস্তা থেকে হেঁটে গেছেন। তবলিগ জামাতরা যারা নবী স্থানে বেয়াদবি গুস্তাগি করে, তাদেরকে আপনি ভালো বলছেন। তাহলে সবাই যদি তোমার নজরে সঠিক হবে, তাহলে ভুলটা কি হবে? কখনো তুমি একে ভুল বলছো নিজের ব্যক্তিগত বিষয়ে, আর নিজে কখনো কাউকে বলছো উনি খারাপ নয়, উনি খারাপ নয়, সবাইকে ভালো বলছেন। আপনার কথার আপনি শুনেন, ভালো হয় মানুষকে ধোকা দিবেন না, মানুষকে ধোকা দেওয়ার চেষ্টা করো না, ঠিক আছে? ধর্ম আমাদের, দিন আমাদের, ইসলাম আমাদের, নবী পাক আমাদের, আল্লাহ আমাদের। তো আমরা ছেড়ে দেবো তোমাদেরকে? তোমরা দিনের নিয়ে মিথ্যা কথা প্রচার প্রচার করবেন আর আমরা ছেড়ে দেবো? এটা কোনোদিন হতে পারে না। এখনও সময় আছে, তওবা করার এখনও সময় আছে। আজ ले इनके पना, आज ले उनसे पना, आज मदद मांग उनसे, काल ना मानेंगी फिर आकर मान गया क़यामत में कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं। ये जहाँ चीज़ है क्या, लौह कलम सब कुछ तेरे है। खाक हो जाए या आदू जल कर मगर हम तो रजा, दम में जब तक दम है जिक्र उनका सुनाते जाएंगे। दुश्मन अहमद पे शिद्दत कीजिए, मुल्हिद से की मरब्बत कीजिए, गैज में जल जाएगी बेदीनों की दिल, या रसूलुल्लाह की कसरत कीजिए। मसले आला हजरत जिंदाबाद, अहले सुन्नत वल জামাত जिंदाबाद। আর ওয়াহাবি ইমান হচ্ছে আল্লাহ রসুলকে মহব্বত করা, আর আল্লাহ রসুলের দুশ্মন তাকে চিহ্নিত করে দেওয়া, তাকে চিনে নেওয়া, আর তার সাথে যে দোস্তি রাখবে সেই ব্যক্তির পরিণাম ওই রকম ভয়ঙ্কর আজাব, দর্দনাক আজাব হবে। যে নবী পাকের দুশ্মনের সাথে মহব্বত রাখে, মিলজুল রাখে, দিল থেকে কলবি রিস্তা রাখে, তারও ভয়ঙ্কর পরিণাম, আজাব, দর্দনাক। মহব্বতের মানে এইটাই দাঁড়ায় যে আমি আল্লাহ রসুলকে ভালোবাসবো, আল্লাহ রসুলের দুশ্মনকে আমি ঘৃণা করবো দিল থেকে। আর সেই দুশ্মনকে যে ভালোবাসবে দিল থেকে, তাকেও আমরা ঘৃণা করব। এটা হচ্ছে ভালোবাসার হচ্ছে উসুল। যেরকম
আমার বাপকে আমি ভালোবাসি, আমার বাপের যে দুশ্মন তাকে আমি ঘৃণা করি, আর সেই দুশ্মনকে যে ভালোবাসবে তাকেও আমি ঘৃণা করব। এটা হচ্ছে উসুল। এই ভয়েসের প্রথমে ওনার ভয়েসের যে শেষের দিকে উনি বলছেন যে আপনারা যদি মনে করেন এই রাজনৈতিক দলকে যদি আপনারা যদি ভোট যদি না দেন, এইভাবে যদি মনে করেন যে ইসলামের অনেক ক্ষতি হয়ে যাবে, মুসলমানদের অনেক ক্ষতি হবে, তাহলে আপনি ধর্ম থেকে আপনি কখন বেরিয়ে যাবেন, আপনারা নিজের হুঁশ থাকবে না। মাজাল্লাহ। উনি যে রাজনৈতিক দলের কথা বলেননি, আপনি যদি ভাবেন যে এই রাজনৈতিক দল বলতে আপনি যেটা ভাববেন, চাই আপনি আইএসএফ ভাবেন, চাই আপনি আইমা ভাবেন, চাই আপনি টিএমসি ভাবেন, কেন? তো আপনার ভাবার উপরে যদি আপনি ভাবেন কোনো মুসলমানকে যদি আপনি যদি ভোট দেন, যদি ভাবেন এই কথাটা যে ইনাকে যদি ভোট যদি না দেয় মুসলমানের ক্ষতি হবে, তাহলে আপনি ইসলাম থেকে বাহির হয়ে যাবেন। তাহলে আপনি ভাবেন ফাতোয়া কীভাবে মানুষকে ঘুরি পেঁচিয়ে ফাতোয়া দিচ্ছেন, তাহলে আপনারা একটু ভাবেন একটু। ফাতোয়া অ্যাকচুয়ালি দেওয়া হয় যে ব্যক্তি হারাম কাজ করলো, হারাম থেকে বাঁচার জন্য ফাতোয়া দেওয়া হয়। যে ব্যক্তি শিরিক করলো, মুশরিক হলো, কাফের হলো, তহিনের রিসালাত করলো, গুস্তাখ রসুল করলো, তার উপরে ফাতোয়া পড়ে। ফাতোয়া জরুরি দিনের প্রতি যারা ইনকার করে তাদের উপরে কাফের ফাতোয়া দেওয়া হয়। আপনাদের উপরে যদি বলছেন আপনারা যদি মনে করেন যে এই রাজনৈতিক দলকে যদি আপনারা যদি ভোট দিলে ইসলামের ক্ষতি হয়ে যাবে, তো আপনাদের উপরে কোনো রাজনৈতিক দলের নাম বলে না, ওটা প্রকাশ করেন না, গোপনীয় রেখে দিয়েছেন, তাহলে কীভাবে ফাতোয়া দিলেন তাহলে বলেন। আসলে এনাদের কথা হচ্ছে খিচুড়ির মতো। কখনো বলছেন ইসলামের শত্রুকে শত্রু মনে করলে যে ইসলামের ক্ষতি হবে, তাহলে আপনি ধর্ম থেকে বেরিয়ে যাবেন। আর কখনো বলছেন যে এই রাজনৈতিক দলকে যদি আপনারা যদি মনে করেন যে ইনাকে যদি না ভোট না দেয় তাহলে ইসলামের ক্ষতি হয়ে যাবে, তাহলে আপনি ধর্ম থেকে কখনো বেরিয়ে যাবেন, আপনি জানেন না। তাহলে এদের কথা হচ্ছে খিচুড়ির মতো। খিচুড়ি যেরকম সব মিক্স থাকে, গোবর হালুয়া সব কিছু মিক্স, তো সেরকম ইনাদের কথা হচ্ছে সব মিক্স।